গত বছর যে বেগুন বিক্রি হয়েছিল ৯০ টাকা কেজিতে, সে বেগুন এবছর পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকায়। শুনতে অবাক লাগলেও খাগড়াছড়ির বাজারে এবছর রমজান মাসে রয়েছে স্বস্তি। গেল বছরের তুলনায় কমেছে গরুর মাংস, মুরগি ও মাছের দামও। তবে অপরিবর্তিত রয়েছে খাসির মাংসের দাম। এছাড়াও কমেছে সবজির দাম। গত বছর কাঁচামরিচ কেজিতে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে মাত্র ৬০ টাকায়। খেজুরের দামও কমেছে গত বছরের তুলনায়। তবে কিছু পণ্যের ক্ষেত্রে রয়েছে সংকট, যেমন বোতলজাত সয়াবিন তেল। তবে সুখবর হচ্ছে, সংকট থাকলেও বাড়েনি তেলের দাম। বাজারে ছোলা, চিনি, আদা, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, পাম অয়েলের দাম স্থিতিশীল। গতবার ৭৫০ টাকা নিছে, আর এবার ৭০০ টাকা করে নিতেছে প্রতি কেজি। সবজির দাম কম দেখে আমরা অনেক এবার ভালোই চলতে আছি, ভালো খাইতে আছি, অনেক দাম কম গেছে। বাজারের এখন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, শাকসবজি থেকে আরম্ভ করে সবকিছুর দাম রিজনেবল আছে এখন পুরোপুরি। আচ্ছা, ক্রয় ক্ষমতার মধ্যেই আছে সবকিছু। রমজানে অন্যান্য শাকসবজির দামগুলো মোটামুটি লিমিটের ভিতরে আছে, তবে লেবুর দামটা একটু বেশি, গত সপ্তাহ থেকে অনেক বেশি। গেছে বছর ৭৫০ টাকা ছিল, এখন ৭০০ টাকা। ১০-২০ টাকা লাভে বিক্রি করি মাছ, এখন মোটামুটি অনেক দাম কম সামুদ্রিক মাছ। গত বছরের তুলনায় আলু, পেঁয়াজ, রসুন, মশলা আইটেম এগুলোর দাম সহনীয় পর্যায়ে আছে, অনেক কম। বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রসিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দিচ্ছে প্রশাসন ও বাজার ব্যবসা সমিতির নেতৃবৃন্দ। এই রমজান উপলক্ষে যে বাজারের ব্যবস্থাপনায় প্রত্যেকটা বাজার অর্থাৎ কাঁচামাল খাগড়াছড়ির মধ্যে শিথিলযোগ্য আছে, গত বছরের চেয়ে অনেক কম। আর এই যে মুদির বাজারের, খুচরা বাজারে মুদির বাজার ও খুবই কম শিথিলযোগ্য আছে। তারা যেভাবে পাইকারি বাজার থেকে কিনছেন এবং খুচরা বাজারের যে মূল্য, সেটির যাতে একটা সামঞ্জস্য থাকে এবং অযথা যে দাম বাড়ানোর যে প্রবণতা, সেটি যাতে না থাকে, এবং পাশাপাশি আমাদের যে ভোজ্য তেল সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সরবরাহ ব্যবস্থা, সেটি দেখার জন্য মূলত আমরা বের হয়েছিলাম। তো মোটামুটি আমি কারো কাছে তেমন কোনো আপাতত অভিযোগ পাওয়া যায়নি, এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন যে বিভিন্ন পর্যায়ে যাদের সরবরাহ, সেই সরবরাহ ঠিক রয়েছে। রোজায় বাজারে দ্রব্যমূল্য না বাড়ায় ভোক্তা পর্যায়ে স্বস্তি বিরাজ করছে। আগামীতেও বাজার থাকবে এমন স্থিতিশীল অবস্থায় প্রত্যাশা ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।